আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে আমরা ইংরেজিতে পরিবহন বা ড্রাইভিং নিয়েও কথা বলতে পারি। তো একদম ইজি একটা বাক্য দিয়ে শুরু করি। এই বাক্যটার মাধ্যমে আপনি প্রকাশ করতে চাইবেন যে আপনি কোন যানবাহনটা সবচেয়ে বেশি ইউজ করেন বা সবচেয়ে বেশি ব্যবহার করেন। কিভাবে? আই মোস্টলি ইউজ ড্যাশ টু গেট অ্যারাউন্ড। আই মোস্টলি ইউজ পাবলিক ট্রান্সপোর্ট টু গেট অ্যারাউন্ড। আপনি যদি বেশিরভাগ সময় পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে থাকেন তাহলে আপনি এটা বলবেন যে আই মোস্টলি ইউজ পাবলিক ট্রান্সপোর্ট টু গেট অ্যারাউন্ড। হয়তো বা আপনি বেশিরভাগ সময় নিজের গাড়ি ইউজ করেন, কি বলতে পারেন? আই মোস্টলি ইউজ মাই কার টু গেট অ্যারাউন্ড। হয়তো বা আপনি বাইসাইকেল ইউজ করেন, কিভাবে বলতে পারেন? আই মোস্টলি ইউজ মাই বাইসাইকেল টু গেট অ্যারাউন্ড। সো খেয়াল করে দেখবেন যে আপনি বেশিরভাগ সময় যেই যানবাহনটা ব্যবহার করবেন সেটার কথা আপনি ড্যাশে বসিয়ে দিবেন, বাক্যের বাকি সবগুলো শব্দ কিন্তু অ্যাজ অলওয়েজ সেম থাকবে। সো পুরো স্ট্রাকচারটা সেম থাকছে, আমি জাস্ট মাঝখানে আমি যেটা ইউজ করি বা আপনি যেটা ইউজ করেন সেই যানবাহনের কথাটা মাঝখানে সেই ব্ল্যাঙ্কটাতে বসিয়ে দিবেন। এরপরে আপনি কি বলতে পারেন? এরপরে আপনি হয়তো বা এটা বলতে চান যে আপনি মাঝে মধ্যে কোন যানবাহনটা ব্যবহার করেন, কিভাবে বলতে পারেন? Sometimes I might use a dash. Sometimes I might use a train. যে মাঝে মধ্যে আমি হয়তো বা একটা ট্রেন ব্যবহার করতে পারি বা ট্রেনের মাধ্যমে যাওয়া আসা করতে পারি। Sometimes I might use a plane. যে মাঝে মধ্যে আমি হয়তো বা প্লেন ইউজ করে যাওয়া আসা করতে পারি। সো আপনি মাঝে মধ্যে যেই যানবাহনটা ব্যবহার করেন বা যেই ট্রান্সপোর্টেশনটা ব্যবহার করেন সেটার কথা কিন্তু এখানে বসিয়ে দিলেই হচ্ছে। এরপর আপনি হয়তো বা এমন একটা ট্রান্সপোর্টেশনের কথা বলতে চান বা যানবাহনের কথা বলতে চান যেটা আপনি খুব বেশি ব্যবহার করেন না। সেটা কিভাবে বলতে পারেন? I don't dash often. I don't drive often. যে আমি খুব একটা বেশি ড্রাইভ করি না। I don't ride the bike often. যে আমি খুব একটা বেশি বাইক চালাই না। সো খেয়াল করে দেখবেন আপনি যে যানবাহনটা বা ট্রান্সপোর্টেশনটা খুব একটা বেশি বা তেমন একটা বেশি ইউজ করেন না সেটার কথা কিন্তু ব্ল্যাঙ্কে বসিয়ে দিলে হচ্ছে বাক্যের বাকি পুরোটা অংশ কিন্তু আমাদের সেম থাকছে। এরপর মনে করেন যে আপনি কাউকে বলতে চাচ্ছেন যে আপনার গাড়িটা খুব বেশি পুরনো এবং এই কারণে আপনার গাড়িটাকে অনেক বেশি মেনটেনেন্সে পাঠাতে হয় বা সার্ভিসিং এর জন্য পাঠাতে হয়। আপনি কিভাবে সেটা বলতে পারেন? My car is dash, so I have to take it for maintenance many times. My car is very old, so I have to take it for maintenance many times. যে আমার গাড়িটা অনেক পুরনো হয়েছে, খুব ঘন ঘন আমার তাকে মেনটেনেন্সের জন্য নিয়ে যেতে হয় বা সার্ভিসিং এর জন্য নিয়ে যেতে হয়। অথবা আপনি কিন্তু এটাও বলতে পারেন, মাই কার ইজ সেকেন্ড হ্যান্ড, সো আই হ্যাভ টু টেক ইট ফর মেইনটেনেন্স মেনি টাইমস। সেকেন্ড হ্যান্ড বা পুরনো দুটোরই অর্থ হলো যে আমার গাড়িটা হয়তো অনেক পুরনো হয়ে গেছে বা আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছি, এই কারণে আমার গাড়িটা খুব ঘন ঘন মেইনটেনেন্সে নিয়ে যেতে হয়। এরপর মনে করেন আপনি কাউকে বলতে চাচ্ছেন যে আপনি কোনো একটা জায়গায় অনেকক্ষণ ধরে ট্রাফিকে আটকা, কিভাবে বলতে পারেন? উই ওয়ার ড্যাশ ইন ট্রাফিক নিয়ার গ্রিন রোড। ধরে নিলাম আমি গ্রিন রোডে অনেক জ্যামে আটকে আছি, কিভাবে বলতে পারি? We were stuck in traffic near Green Road. অথবা আমি এটাও বলতে পারি we were caught in traffic near Green Road. স্টাক বলা বা কট বলা দুটোরই অর্থ হলো যে আমি অনেক বেশি জ্যামে আটকে ছিলাম গ্রিন রোডে এবং সেই কারণে হয়তো আমার লেট হয়েছে বা সেই কারণে আমি হয়তো যেতে পারিনি। ওগুলো আমরা পরে বলবো, বাট আমরা যদি জাস্ট বলতে চাই যে আমরা জ্যামে আটকে ছিলাম, কিভাবে বলতে পারি? We were stuck in traffic near Green Road. খেয়াল করে দেখবেন এখানে কিন্তু গ্রিন রোড না বলে আপনি যেখানে ট্রাফিকে আটকে আছেন সেটা বসিয়ে দিলেও কিন্তু হবে। সো আমরা স্টাক বলতে পারি, আমরা কট বলতে পারি, আমরা গ্রিন রোডের বদলে অন্যান্য এলাকা বা অন্যান্য রাস্তার কথাও বলতে পারি, কিন্তু আমাদের ওভারঅল সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু একদমই সেম থাকছে। এরপর মনে করেন আপনি হয়তো বা বলতে চাচ্ছেন যে আপনার গাড়ি খুবই স্ট্রং বা খুবই স্টার্ডি, যে কারণে আপনি আপনার গাড়িকে হয়তো বা লম্বা ট্রিপের জন্য নিয়ে যেতে পারবেন। হয়তো বা ঢাকা থেকে চিটাগং যেতে চান, 6-7 ঘন্টা লাগে, খুবই লম্বা ট্রিপ। সব গাড়িতে কিন্তু পসিবল না, কিন্তু আপনার গাড়িতে পসিবল। কিভাবে বলতে পারেন? মাই কার ইজ ভেরি স্টার্ডি, সো ইটস ভেরি গুড ফর লং ট্রিপস। যে আমার গাড়ি খুবই স্ট্রং, খুবই ভালো, এবং এই কারণে আমি খুব দীর্ঘ সময়ের যদি কোনো ট্রিপ হয় বা রোড ট্রিপ হয় আমি তাকে নিয়ে যেতে পারবো, বিকজ ওকে নিয়ে গেলে আমি হয়তো বা শান্তিতে ট্রাভেল করতে পারবো, ঠিকঠাক যেতে পারবো। সো মাই কার ইজ ভেরি স্টার্ডি, সো ইটস গুড ফর লং ট্রিপস। আপনি স্টার্ডি না বলে কিন্তু এফিশিয়েন্টও বলতে পারেন, আপনি চাইলে ফিউল এফিশিয়েন্টও বলতে পারেন। সো খেয়াল করে দেখবেন সবগুলোর অর্থই হলো যে আমার গাড়িটা খুবই ভালো, খুবই স্টার্ডি, এই কারণে আমি তাকে লং ট্রিপস এর জন্য নিয়ে যেতে পারি। এরপর মনে করেন যে আপনি জানতে চাচ্ছেন যে একটা যানবাহন বা একটা ট্রান্সপোর্টেশন কত ঘন ঘন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কিভাবে জিজ্ঞেস করতে পারেন?
হাউ অফেন টু দ্য ড্যাশ গো টু মিরপুর। ধরে নিলাম আপনি মিরপুরে কত ঘন ঘন যায় সেটা জানতে চাচ্ছেন। হাউ অফেন ডু দ্য বাসেস গো টু মিরপুর, যে বাসগুলো কত ঘন ঘন মিরপুরে যায়। হাউ অফেন ডু দ্য ট্রেনস গো টু মিরপুর, যদিও ট্রেন যাচ্ছে না, বাট ধরে নিলাম যদি যেত তাহলে কিন্তু আপনি ট্রেনের কথাও জিজ্ঞেস করতে পারবেন। সো খেয়াল করে দেখবেন এখানে কিন্তু মিরপুরের বদলে আপনি যেই জায়গায় ঘন ঘন কোনো একটা যানবাহন যায় নাকি বা ট্রান্সপোর্টেশন যায় নাকি জানতে চাচ্ছেন, সেই জায়গার নামটা কিন্তু মিরপুরের বদলে ইউজ করলে হবে বা মিরপুরের জায়গায় বসিয়ে দিলে হবে। আর যেই ড্যাশের কথা আমরা বললাম যে হাউ অফেন টু দ্য ড্যাশ গরু মিরপুর, এই ড্যাশে কিন্তু আপনি যেই যানবাহন সম্পর্কে জানতে চাচ্ছেন সেটার কথা বসিয়ে দিবেন। সেটা বাস হতে পারে, ট্রেন হতে পারে, হয়তো বা গাড়ি সম্পর্কে জানতে চাচ্ছেন সেটা হতে পারে। সো যাই হোক না কেন আপনি ড্যাশে সেই যানবাহনের কথা বসাবেন, আর মিরপুরের বদলে কিন্তু আপনি সহজেই যেই জায়গা সম্পর্কে জানতে চাচ্ছেন সেটা বসিয়ে দিবেন। আজকে কিন্তু খুব ইজি একটা ক্লাসের মাধ্যমে আমরা শিখে ফেললাম যে কিভাবে খুব সহজে ইংরেজিতে আমরা যানবাহন নিয়ে কথা বলতে পারি, ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলতে পারি এবং ড্রাইভিং নিয়েও কথা বলতে পারি। আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান যে ড্রাইভিং নিয়ে বা ট্রান্সপোর্টেশন নিয়ে আর কি কি ধরনের ইংরেজি বাক্য আপনাদের ডেইলি লাইফে ইউজ করা লাগে। আমি কিন্তু আপনাদের অ্যান্সারের অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।